Assalamu alaikum. Welcome to our channel Life Uncut with Tool Lovers. আজকে বেসিক্যালি আমরা কিছু জিনিস নিয়ে ডিসকাস করতে চাচ্ছি। সবাই we were all the time আমরা ডিসকাস করতেছিলাম ফ্লাইট আপডেট and Emirates Etihad always what they were doing যে ওরা এক্সটেনশনের উপর এক্সটেনশন অ্যান্ড অ্যাকচুয়ালি ওরা আমাদের সাথে এখন প্লে করা স্টার্ট করছে। সবার আমাদের একটা আশা ছিল যে অগস্টের ফার্স্ট উইক বা অগস্টের 1-2 তারিখ ফ্লাইট স্টার্ট হবে, বাট আবার এক্সটেনশন করে এমিরেটস করে দিল অগস্টের 7 তারিখ, এতিহাদ করে দিল আনটিল ফার্দার নোটিস। ওরা আজকে আবার আপডেট করে দিল, সেটা হচ্ছে যে অগস্টের 7 তারিখ। অনেকে এটা পজিটিভ নেগেটিভ, আমি এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির অনেক খারাপ অবস্থা যাচ্ছে অ্যান্ড টিকিট সেল না হলে ওদের লস পরিমাণটা অনেক বাড়বে, ওদের স্যালারি ডিডাকশন হচ্ছে, ওরাও খুব ভালোভাবে আছে। লেটস নট গো টু দ্যাট পয়েন্ট। এখন আমি বেসিক্যালি ডিসকাস করতে চাচ্ছি থার্ড কান্ট্রি ভায়া হয়ে যদি আমরা যাই তাহলে আমরা হোয়াট ইজ দ্য প্রসিডিউর অর কীভাবে যাওয়া যেতে পারে। এখন আমার চোখে বাংলাদেশিদের জন্য চিপেস্ট ওয়েতে যদি দুইটা আসে, অনেক থেকে শুনতেছি, আর আমি লাস্ট 5 to 7 days আমি এই জিনিসটা নিয়ে প্রচুর রিসার্চ করছি। আর রিসার্চ করার পরে দ্য বেস্ট টু কান্ট্রি ফর থার্ড কান্ট্রি ইজ মালদ্বীপ অথবা কাতার। ফার্স্টে লেটস ডিসকাস অন কাতার। কাতারে যদি যাই, কাতার উইল বি কম্পারেটিভলি চিপার দ্যান মালদ্বীপ। মালদ্বীপ হচ্ছে বেসিক্যালি ট্যুরিজম, মালদ্বীপ নিয়ে পরে কথা বলি, আগে কাতারেরটা বলি। কাতার হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য অনেক চিপার কম্পারেটিভলি। যদি আমরা আলবেনিয়া বা মালদ্বীপস দেখি, সেগুলোর তুলনায় কাতার ইজ মাস চিপার। তার বেসিক কারণ হচ্ছে কাতার ইজ অন দ্য ওয়ে টু ইউএই। এখন অনেকে আমরা কাতার এয়ারওয়েজেরও টিকিট কাটি, কাতার এয়ারওয়েজের টিকিট যদি কাটা থাকে তাহলে সে কিন্তু কাতার হয়ে দুবাই ঢুকতেছে বা আবুধাবি ঢুকতেছে। সো দ্যাট ইজ দ্য মোস্ট চিপার ওয়ে কেমনে? কাতার এয়ারওয়েজের আমি টিকিট কাটলাম, সে যদি এমনিও আমাকে দুবাই নিয়ে যায়, কাতারে তার ল্যান্ডিং আসছে। সো কাতার এয়ারওয়েজ টিকিট ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু অর সেম প্রাইস লাইক এমিরেটস অ্যান্ড এতিহাদ। সো আমি যদি কাতার এয়ারওয়েজের টিকিটটা করি, টিকিটটা করার সময় ঢাকা টু দোহাতে জাস্ট 15 দিন গ্যাপ রাখি এবং 15 দিন পরে আবার দোহা টু দুবাই। সো আমরা অ্যাকচুয়াল ফ্লাইট প্রাইসটাই পাইতেছি, যেটা ঢাকা থেকে ইউএই যেতে বা ঢাকা থেকে দুবাই যেতে আমাদের যেটা হইতো। এইটা কিন্তু আমাদের কাতারের জন্য সবচেয়ে চিপ যদি ধরি, এইটাই হচ্ছে যে সবচেয়ে চিপেস্ট ওয়ে। আর তারপরে আসতে হচ্ছে কাতারের এন্ট্রি কীভাবে পাবো। কাতারের এন্ট্রির ব্যাপারে আমি স্ক্রিনশটে জিসিসি রেসিডেন্স যারা আছে, আমরা যারা ইউএই রেসিডেন্ট তারা কাতারে অন অ্যারাইভাল ভিসা পাবে এবং এইটা 18 জুলাই থেকে ওরা কার্যকর করছে। অ্যান্ড আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে আমি অলরেডি হামিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে মেল দিছি। দে অলসো রিপ্লাইড মি ব্যাক যে আমরা অন অ্যারাইভাল ভিসা যাইতে পারবো, বাট এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে কাতারে আমরা অন অ্যারাইভাল ভিসা যেতে পারবো। আমি এই জিনিসটা স্ক্রিনশটে দিচ্ছি, দেখেন। দ্য প্রফেশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যামং অ্যাপ্রুভড প্রফেশন। এরা কিছু প্রফেশন দিছে, সেই ক্যাটাগরির ভিসা, যেমন আমাদের ইউএইতে আমাদের যে ভিসার ক্যাটাগরি আছে সেই প্রফেশন। অনেকের বিজনেসম্যান ভিসা বা পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসা যাদের আছে তারা কাতারে অন অ্যারাইভাল ভিসা পাবে। তারপরে ধরেন ব্যাংক ম্যানেজার, তারপরে ধরেন বিভিন্ন ক্যাটাগরি আছে, সব আপগ্রেডেড। যেমন ধরেন কেউ যদি
সেলস পারসন হয়, সেলসম্যান হয় বা সেলস ভিসা হয়, তারা কিন্তু কাতারে অন অ্যারাইভাল ভিসা পাবে না। অনেকের কাছে ঘরের ভিসা আছে, তারাও কিন্তু অন অ্যারাইভাল পাবে না। যারা ধরেন ওয়ার্ক পারমিট ভিসা, ধরেন ব্লু গ্রেডেড, ব্লু ভিসা, ব্লু ক্যাটাগরির জব করে, ধরেন ক্লিনার বা ঘরের ভিসা বা এগুলা, এরা কিন্তু কাতারে অন অ্যারাইভাল ভিসা পাবে না, কারণ এইগুলা কাতারে অ্যাপ্রুভ প্রফেশনাল না। ইউএইর ভিসার ক্ষেত্রে তারা কিছু অ্যাপ্রুভ ক্যাটাগরি দিছে, ওই ক্যাটাগরিতে যদি আপনারটা পড়ে তাইলেই আপনি শুধুমাত্র কাতারে এন্ট্রি করতে পারবেন। এখন এটার ক্ষেত্রেও কিন্তু আপনার একটা কনসিডারেশন আছে, ধরেন আপনারটা অ্যাপ্রুভ ক্যাটাগরিতে নাই, তাহলে ধরেন আপনি অন্য আরেকজনের সাথে যাচ্ছেন, আপনার কোনো বন্ধু যাচ্ছে, ধরেন সে তার কাছে পার্টনার ভিসা আছে, তাইলে সে আপনাকে অ্যাকম্পানিড ভিসা সাথে অন অ্যারাইভাল পাইতে পারেন। মানে ধরেন ফর এক্সাম্পল আমার হচ্ছে পার্টনার ভিসা, আমার সাথে আমার একটা বন্ধু যাচ্ছে, আমরা দুইজনে অন অ্যারাইভাল ভিসা পাবো, ও ওখানে পাবে হচ্ছে অ্যাকম্পানিড উইথ অ্যাকম্পানিড, মানে আমার সাথে সঙ্গী হয়ে যাচ্ছে, তার কাছেও লিগ্যাল ইউএ ভিসা থাকতে হবে, কিন্তু তারটা যখন ওখানে লিস্টে নাই, আমার সাথে যখন সে যাচ্ছে সেই ক্যাটাগরিতে আমি একজন অ্যাকম্পানিড আমার সাথে নিতে পারবো, যার কাছে পার্টনার ভিসা আছে অথবা যেগুলো ওদের প্রফেশনাল লিস্টে অ্যাপ্রুভড আছে। এবার বলি ধরেন আমার পার্টনার ভিসা বা আমার ওদের ওখানে অ্যাপ্রুভ ভিসা, এবার আমি কিভাবে এন্ট্রি করতে পারি? The residence must be valid for, the residence permit must be valid for not less than 6 months, যেটা ইউএইর ভিসা আছে সেটার মিনিমাম টাইম 6 মাস থাকতে হবে। আর ভ্যালিড পাসপোর্ট মানে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। এবং অ্যাকম্পানিয়ার শুড বি অ্যাকম্পানিড বাই দ্য অ্যাপ্লিকেন্ট। অ্যাকম্পানিয়ার মানে ধরেন আমার সাথে একজন যাচ্ছে, যে আমার অ্যাকম্পানি, সে আমার সাথেই একসাথে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে একসাথে। ফিস দিতে হবে QR 100 মানে 2500 টাকার মতন, এবং এইটা 1 মাসের ভিসা হতে পারে, 1 মাসের ভিসা হবে, আপনি চাইলে আরও 2 মাস এক্সটেন্ড করতে পারেন, সেটার জন্য আবার 1 মাস 100 দিরহাম দিতে হবে। আর যদি আপনি 30 দিনের উপরে হন পার ডে আপনার 200 দিরহাম করে জরিমানা থাকতে হবে। এবার ইমিগ্রেশন, কাতার ইমিগ্রেশনে আপনার থেকে কি কি প্রুফ চাইবে? প্রুফ অফ অ্যাকোমোডেশন ইন কাতার, মানে আপনি ধরেন কাতারে যে কোথাও থাকবেন, হোটেলে থাকবেন বা কোনো আত্মীয়র বাসায় থাকবেন, হোটেলে যদি থাকেন তাহলে হোটেল বুকিং কপি রাখবেন। আর যদি কোনো আত্মীয়র বাসায় থাকেন, তাহলে তার অ্যাড্রেসটা দিতে হবে, ওর ফোন নাম্বার সহ। এবং রিটার্ন অফ ইউর ডিটেলস অফ ইউর রিটার্ন অর নট, মানে আপনি শুধু যদি ঢাকা থেকে কাতার দোহার ফ্লাইটের টিকিট করে রাখেন তাহলে কিন্তু আপনাকে ওরা ভিসা দিবে না। আপনার ঢাকা টু দোহা, দোহা টু দুবাই ভিসা এয়ার টিকিট শো করতে হবে, এবং আপনার 6 মাসের পাসপোর্ট দেখাতে হবে, এবং a copy of your residence permit or visa any one of the eligible countries stated above, মানে হচ্ছে আপনার ভিসা কপিটা শো করতে হবে। এখানে একটা জিনিস আছে যেটাতে আমাদের কিছু ইন্ডিয়ান, কিছুদিন আগে 17 জন ইন্ডিয়ান ফেরত আসছে, এটা নিয়ে অনেক ইউটিউবার ভিডিও বানাইছে যে না কাতারে মনে হয় ঢুকতে দিচ্ছে না, এদেরকে ফেরত পাঠিয়ে দিছে। ফেরত পাঠিয়ে দেওয়ার কারণ আছে, কারণটা হচ্ছে কাতার ট্যুরিস্টদের জন্য কিছু, যেমন ইউএইতে যদি কোনো ট্যুরিস্ট এন্ট্রি করে তার সাথে মিনিমাম 2000 দিরহাম ক্যারি করতে হবে, 2000 দিরহাম তার সাথে মিনিমাম ক্যারি করতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট 2000 দিরহামের ইকুইভ্যালেন্ট কোনো অ্যামাউন্ট, 2000 দিরহাম সমান ডলার, 2000 দিরহাম সমান বাংলাদেশি টাকা, সেই পরিমাণের টাকা ইউএইর জন্য। সেম গোজ টু কাতার, কাতারে আপনার আইদার 5000 কিউএর সাথে থাকতে হবে ক্যাশ, অথবা ক্রেডিট কার্ডে থাকতে হবে, অথবা ডেবিট কার্ডে থাকতে হবে। এবং কাতারে যে আপনি যেটা 100 কিউআর যেটা দিয়ে আপনি ভিসার ফি দিবেন, সেটাও আপনার অনলাইনের মাধ্যমে ক্রেডিট কার্ড অথবা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে পে করতে হবে। এবং এথিরাজ ওয়েবসাইটের মাধ্যমে, যেটা এথিরাজের যেটা অ্যাপস আছে সেটার মাধ্যমে আপনার প্রি অ্যাপ্রুভাল নিতে হবে। প্রি অ্যাপ্রুভালটা কেমনে নেবেন? আপনার PCR নেগেটিভ রিপোর্ট দিতে হবে, তারপরে
কোভিড সার্টিফিকেট দিতে হবে, হোটেল বুকিং দিতে হবে এবং পাসপোর্ট কপি হবে। এই 4টা জিনিস আপনি ওখানে দিয়ে দেওয়ার পরে ওরা আপনাকে 7 থেকে 8 এবং এয়ার টিকিট, কনফার্মেশন অফ এয়ার টিকিট, এটা দেওয়ার পরে ওরা আপনাকে 7 থেকে 8 ঘন্টার মধ্যে আপনাকে এন্ট্রান্সের একটা অ্যাপ্রুভাল, এটাকে বলে প্রি অ্যাপ্রুভাল। এই প্রি অ্যাপ্রুভালটা যখন আপনি ইমিগ্রেশন, বাংলাদেশ ইমিগ্রেশনকে দেখাবেন, তারা আপনাকে কিছু বলবে না। বাট আমার সাথে ইমিগ্রেশনে যে কোনো একজন বড় লেভেল কারোর সাথে কথা হয়েছে, আই ডোন্ট নো হিম পার্সোনালি, বাট সামহাও কোনো দিয়ে কথা হয়েছে, উনি আমাকে যে জিনিসটা করলো সেটা হচ্ছে আমরা 2টা জিনিস সাথে নিয়ে যাব, যেটা অ্যাকচুয়ালি এটা নিয়ে কোনো কিছু আসে না, বাট এতিরাজের যদি আপনার কাছে অ্যাপ্রুভাল থাকে, প্রি অ্যাপ্রুভালটা থাকলে, তাইলে কিন্তু আমাদেরকে ঢাকায় ইমিগ্রেশন কোনো আটকাবে। তাও ফর দ্য সেফটি আমি ইমিগ্রেশনের একজন টপ অফিসারের সাথে কথা বলছি, উনি আমাকে যে জিনিসটা বলছে, যদি ইমিগ্রেশন অফিসার আপনাকে ঝামেলা করতে চায়, করতে পারে বাংলাদেশ ইমিগ্রেশন, আপনি মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার, স্টেট অফ কাতার, এই ওয়েবসাইটটাতে যাবেন। আপনি চাইলে আমি লিঙ্কটা আমার দিয়ে দিব, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার, এইটাতে আপনি ঢুকবেন। এইটাতে ঢুকে এই ওয়েবসাইটের ফুল পেজটা, মানে ফুল ওয়েবসাইটের একটা কালার প্রিন্ট সাথে রাখবেন, এবং হামিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে ওয়েবসাইট আছে সেটার একটা প্রিন্ট আউট আছে। এই দোনোটাতেই কিন্তু ওদের ওয়েবসাইটে মেনশন করা আছে কি কি ক্যাটাগরির মানুষ কাতারের অনারেবল ভিসা পাবে। ধরেন আপনাকে কোনো কারণে আমাদের ইমিগ্রেশন এটা নিয়ে কোনো কোয়েশ্চেন করছে, সো ইটস ইজি, আই হ্যাভ দ্য এথিরাস অ্যাপস অ্যাপ্রুভাল, প্রি অ্যাপ্রুভাল, এবং দিস ইজ দ্য ক্রাইটেরিয়া অফ কাতার ইউএই রেসিডেন্ট। বাংলাদেশ ইমিগ্রেশন কিন্তু অনেক সময় জিনিসটা জানে না, বিকজ আমরা কাতারের অনারাইভাল ভিসা পাচ্ছি বিকজ অফ আওয়ার ইউএই রেসিডেন্স ভিসা, নট ফর বাংলাদেশি পাসপোর্ট। এইটা হচ্ছে কাতার দিয়ে ঢুকার মোটামুটি একটা ব্রিফ আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টে করবেন, আই উইল ট্রাই টু হেল্প ইউ আউট। অ্যান্ড আমি নিজেও লুকিং যে আমরা কয়েকটা মিলে আমরা কিন্তু একটা প্ল্যানিং করতেছি কীভাবে জিনিসটা করা যায়, বিকজ আই এম জাস্ট ওয়েটিং যে 5 তারিখের পরে ওরা যদি আবার এক্সটেনশন করে, দেন উই হ্যাভ টু মুভ থ্রু দ্য আদার ওয়ে, আদার দ্য থার্ড কান্ট্রি। দেন দ্য নেক্সট কান্ট্রি ইজ মালদ্বীপস। এবার মালদ্বীপস নিয়ে কথা বলি। কাতার থেকে মালদ্বীপ হয়ে যাওয়াটা কম্পারেটিভলি অনেক ইজিয়ার, কজ এক হচ্ছে মালদ্বীপে আপনার কোনো এত ক্রাইটেরিয়া নেই, কাতারে যেরকম ক্রাইটেরিয়া আছে অত ক্রাইটেরিয়া নেই। কিন্তু কাতারের ব্যাপারে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, কাতারে কিন্তু ট্যুরিস্ট ভিসাদের অবশ্যই ভ্যাকসিনেটেড করতে হবে, এবং ওরা যে 5টা ক্যাটাগরির যে অ্যাপ্রুভ দিচ্ছে সেখানের মধ্যেই একটা হতে হবে। একটা তো হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড, যেটা বাংলাদেশে প্রথম দিয়েছিল, তৃতীয়টা হচ্ছে ফাইজার, তৃতীয়টা হচ্ছে মডার্না, এবং 4 নাম্বারটা হচ্ছে জনসন অ্যান্ড জনসন, অ্যান্ড আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে ফুললি অ্যাপ্রুভ না, সেটা হচ্ছে চায়নারটা সিনোফার্মা। সো দ্যাট ইজ দ্য ওয়ে আপনারা কাতার হয়ে যাওয়ার, এটাই হচ্ছে যে একটা ওয়ে। সেকেন্ড অপশন হচ্ছে মালদ্বীপ ইজ কম্পারেটিভলি মাচ ইজিয়ার দেন কাতার, কারণ মালদ্বীপের ভিসা কিন্তু আমরা ইউএইর ভিসার কারণে পাচ্ছি না, মালদ্বীপের ভিসাটা আমরা কিন্তু পাচ্ছি বাংলাদেশি পাসপোর্টের কারণে আমরা মালদ্বীপের ভিসা পাচ্ছি। এটা অনেক ইজিয়ার কি আমাদের অত কিছু লাগতেছে না। আমি গতকালকে মালদ্বীপের এমবেসির সাথে নিজে পার্সোনালি কথা বলছি, এবং তারাও আমাকে এনশিওর করছে মালদ্বীপের জন্য খুব ইজি প্রসেস। আপনি যদি এখন কিন্তু অনেক এজেন্সি কিন্তু মালদ্বীপে আপনাকে প্যাকেজ করে দিচ্ছে, অ্যান্ড দ্য প্যাকেজ প্রাইস স্টার্টস ফ্রম 1,65,000, মিনিমাম 1,65,000। বাট আমি প্ল্যানিং করতেছি আমরা যদি কয়েকজন পার্সোনালি নিজেরা করে যাই, দেন এইটা যেটা 165 প্লাস, ওরা আর হয়তো 1,65,000 বা 70 হবে। আমি যেটা প্ল্যানিং করছি, বা আমরা যদি 7-8 জন হই, তাহলে আমাদের এটা 1,40,000-এর ভিতরে হবে, উপরে হবে না, 1,40,000-এর ভিতরে সব কিছু ইনক্লুডেড যদি এটা আমরা
5-6 জন মিলে যদি করি, আমরা অলরেডি কয়েকজনের একটা গ্রুপ পেয়ে গেছি, মানে দে আর অল অলসো নোন থ্রু ইউটিউব অ্যান্ড ফেসবুক অ্যান্ড ফ্রেন্ডস। আমরা কিন্তু অলরেডি 5-6 জনের একটা গ্রুপ করছি। সো আমরা দেখব যেটা আমাদের জন্য ইজিয়ার অ্যান্ড চিপিয়ার হবে সেটা দিয়ে যাব আফটার এই 7th পরে। এখন মালদ্বীপের এন্ট্রিসটা খুব ইজিয়ার। মালদ্বীপের হচ্ছে আপনার টিকিট একটা লাগবে, হচ্ছে যে আপনি ইমিগ্রেশনের জাস্ট আপনার টিকিট লাগবে, সেটা হচ্ছে ঢাকা টু মালদ্বীপ, মালদ্বীপ টু দুবাই আর আবুধাবি, হোয়াট এভার ইট ইজ। আপনার পাসপোর্টে 6 মাসের মেয়াদ থাকতে হবে মিনিমাম, এবং মালদ্বীপে যে 14 দিন থাকবেন সেটার হোটেল বুকিং কনফার্মেশন থাকতে হবে, PCR নেগেটিভ, এবং কি জানি বলে ভ্যাকসিনেশন সার্টিফিকেট। এটা কিন্তু মালদ্বীপের জন্য ইজি। আপনি যাবেন, টিকিট করবেন। মালদ্বীপে যাওয়ার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আইদার শ্রীলঙ্কার এয়ারলাইন্স দিয়ে যাবেন, ঢাকা টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা টু মালদ্বীপ, মালদ্বীপ থেকে আইদার এমিরেটস অথবা এতিহাদ, যেটাই ধরে আবুধাবি গেলে এতিহাদ, দুবাই গেলে এমিরেটস, অথবা মালদ্বীপিয়ান এয়ারলাইন্স আছে যেটা হয়তো উইকলি একবার ছাড়ে, খুব রেগুলার না, সেটাতে যে ডাইরেক্ট ঢাকা টু মালদ্বীপ, এবং মালদ্বীপে 14 দিন কোয়ারেন্টাইন করে দেন ইউ ক্যান এন্টার। সো this is the brief way I have discussed this. These are the 2 countries যেটা আমরা থার্ড কান্ট্রি হিসাবে ইউজ করতে পারি এন্ট্রি থ্রু দ্য UAE। আর যাদের কাছে পার্টনার ভিসা আছে তাদের জন্য তো খুব ইজিয়ার। আমার খুব পরিচিত একজন আছে, সে আইদার আপনাকে একদিনের মধ্যে অ্যাপ্রুভাল এনে দিতে পারবে, চার্টার ফ্লাইটে যাবেন, ইট উইল কস্ট অ্যাবাউট 10,000 দিরহাম। যেমন আমারটা পার্টনার ভিসা, আই ওয়ন্ট গো ফর দিস বিকজ এত টাকা দিয়ে আই এম নট গোয়িং টু UAE। সো দ্যাটস দ্য আপডেট। ইনশাল্লাহ প্লিজ কিছু জানার থাকলে, আর যদি আপনাদের কারো যাওয়ার এভাবে ইচ্ছা থাকে, লেটস মেক আ গ্রুপ, দেন এটা আর একটু চিপার হবে। 140 যেটা বলতেছে সেটার মধ্যে মালদ্বীপ যাওয়া যেতে পারে, কাতার। লেটস ডিসকাস ইট ফার্দার। কমেন্টস থাকলে কমেন্টস করতে পারেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।